কতদিন পরে। কেমন আছিস তুই? আমি ভালো। আমি চিন্তাও করি নাই যে এখানে এসে তোর সাথে দেখা হবে। তুই না একটা আজব, কোথাও তোর খোঁজ পাইনি। আমি তোকে কত খুঁজেছি, ফেসবুক, ভাইবার, সব জায়গায়, তুই কোথাও নেই। আমি সব ইউজ বন্ধ করে দিছি। বাদ দে, অন্য কথা বল, তোর কথা বল। এই তো চলছে। একা এসেছিস? না, আমি আমার হাজবেন্ডের সাথে আসছি। হাজব্যান্ড? আরে বাদ দে, আমার এর মধ্যে বিয়ে হয়ে গেছে, তুই জানিস না? ও ওকে, জানতাম না। তুই কার সাথে এসছিস? আমার সাথে আমার একটা কাজিন এসেছে, রনক। আর আমার একটা ফ্রেন্ড টিপদা। শুনে ভালো লাগলো। আমরা তিনজনই এখানে বেড়াতে এসেছি। ওকে। হায় হায় বউ, তুমি এই জায়গায়? কি সর্বনাশ, আমি তো তোমার খুঁজা মরতাছি। এটা কেঠা? কুমু আমার হাজবেন্ড, বাদল। বাদল আমার ফ্রেন্ড কুমু। আমি বাদুল। বউ, তুমি মাইন্ড করো না, তোমার নিয়ে আমি একটু টেনশনে থাকি। প্রথমবার তোমার নিয়ে বাইরে আইছি তো, মাইন্ড করো না। আর এই যে প্যারেন্ট, আমি যাইতাছি, আপনি আসেন। আমরা কিন্তু পুরান ঢাকার পোলা, ট্রেনকে সম্মান দিতে জানি। আসি। সরি সরি সরি, আই এম রিয়েলি সরি। অ্যাবসলিউটলি ওকে। তোর জায়গায় আমি থাকলে আমি সেম কাজটাই করতাম। সো ইটস ওকে। আচ্ছা আয়শা, আমি বসি। হ্যালো আমজাদ সাহেব। হ্যালো বদরুল, বদরুল বদর অস্কারুল। হ্যাঁ হ্যালো, এই যে হ্যালো হ্যালো। এক্সকিউজ মি, ও এই যে ও রাগে নেটওয়ার্কের সমস্যা করছে। আরে আমি একটু পরে কল দিচ্ছি। হ্যাঁ ওকে, হ্যাঁ জি বলেন। অ্যাজ ফার অ্যাজ আই নো, আপনি এই রিসোর্টের ম্যানেজার। ইয়েস। আমি গোসল করতে গিয়ে দেখি ওয়াশরুমের গিজার নষ্ট। গিজারটা নষ্ট কেন? ওয়াই ইউ আর আস্কিং সাচ টাইপ অফ কোশ্চেন? মানে হচ্ছে যে আপনি আমাকে এই ধরনের প্রশ্ন কেন করছেন? আপনি কি ইংরেজি বললে সেটার মানে বোঝাতে হবে না, আমি ইংরেজি বুঝি, ঠিক আছে? গিজারটা নষ্ট কেন আমার প্রশ্ন হচ্ছে সেটা। মানে এখন তো গরমের সিজন, আপনার তো গিজারের দরকার নাই। লোমকূপ তো সব লাল হয়ে যাবে গরম পানিতে। আমার লোম খুব লাল হবে কি নীল হবে সেটা আমার ব্যাপার। আপনার কাজ হচ্ছে গিজারটা ঠিক করা, নষ্ট হয়েছে সেটা ঠিক করা। ওকে, আই উইল কারেক্ট দ্য গিজার। আমি গিজার এক্ষুনি ঠিক করে দিচ্ছি। শওকত, শওকত, শওকত। আমাকে তো তোরা পাত্তেই দাস না। কত সুন্দর জায়গা। হুম, জায়গাটা আসলে অনেক সুন্দর। তাছাড়া বহুদিন পর আমার বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল। কত পুরনো ফ্রেন্ড। কে ওই? ওই মেয়েটা? হুম, রোদ। ওনার সাথে যে লোকটাকে দেখলাম ওইটা কি ওনার আব্বা? যা, আব্বা হতে যাবে কেন? ওর হাজবেন্ড। কি? এত হাসির কি হলো? বাহ, লোকটা তো অনেক হ্যান্ডসাম, হ্যান্ডসাম, অনেক জোশ। কিন্তু বিষয়টা হচ্ছে ওনাদের কি লাভ ম্যারেজ ছিল নাকি? এই, গরুর মতন হাসবি না, একদম গরুর মতন হাসবি না। মানুষকে নিয়ে হাসি ছাড়া তো আর কিছু পারিস না তোরা। টেস্ট কিন্তু জোশ, মানে অসম। তুই দেখ সেন্স কি, মানে লাইফ ইজ বিউটিফুল, কালারফুল, হলুদ রঙের প্যান্ট, ওয়াও। তোর দরকার হলো তুইও একটা হলুদ প্যান্ট কিনে পর। আমি তো এখানে হাসির কিছুই দেখছি না। না, আমি ঠিক করে রাখছি। আমি ওনাকে দেখার পর এত ইন্সপায়ার যে আমি ঠিক করে রাখছি ঢাকাতে যাওয়ার পরে আমি ঠিক করছি তো। আমি এত ইন্সপায়ার তাকে দেখা আমি একটা গোলাপি কালার, পিঙ্ক কালারের প্যান্ট বানাবো ঢাকা গিয়া। কাকা আমি তো ও খোদার কসম, তোমারে আমি একখান কথা কই। বলো। কিন্তু তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার কি কখনো একটু শুদ্ধ করে কথা বলতে ইচ্ছা করে না? শুদ্ধ 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 ভাষা? আরে শুদ্ধ ভাষা তো আমি কইতে পারি। আরে শুদ্ধ ভাষা আমি কইতে পারি। আমি যদি চাই তাহলে আমি সব ভাষা, মানে সকল ভাষা আমি শুদ্ধভাবে কইতে পারি। দেখবা? হ্যাঁ দেখবো, কারণ তুমি শুদ্ধ করে কথা বলে তো আমারও ভালো লাগে, তাই না? ভালো লাগে। আমি যদি ট্রাই করি তাহলে আমার পক্ষে শুদ্ধ ভাষা বলা 1-2 এর ব্যাপার, 1-2 এর ব্যাপার। তাই? তাহলে এত কথা না বলে আমাকে প্রমাণ দেখাও।
এতক্ষণ পরে তুই জিজ্ঞেস করতেছিস কুমু কই? আমি লাস্ট 1-1.5 ঘন্টা ধরে ওরে খুঁজে বেড়াইতেছি। তুই এতক্ষণ কই ছিলি? আমি একটু শাওয়ার নিচ্ছিলাম। তোর শাওয়ার নিতে 1 ঘন্টা সময় লাগে? তুই কি গরু? গরু হতে যাবো কেন? গরু না হইলে তো 1 ঘন্টা শাওয়ার নিতে লাগে না, গরুর 1 ঘন্টা লাগে শাওয়ার নিতে। দেখ টিপু, তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস। আমি বেশি বেশি করি। তুই না, চপ খালি যা, তুই যা, তুই যা, যা, তুই যা, যা আবার যা। আরে আপনি এখানে, আপনার জন্য তো আমি মহা বিপদে পড়ে গিয়েছিলাম। মানে কি? মানে আপনাকে না পেয়ে আপনার বন্ধু তো আমাকে প্রায় ছুরি মেরে দিয়েছিল কত করে। অসম্ভব। কে? হ্যাঁ, আরে ওই যে ফর্সা বাট্টু। টিপু। আরে টিপু না কি সেটা আমি কিভাবে বলবো? ওনার নাম তো আমি জিজ্ঞেস করিনি। আপনি তাড়াতাড়ি চলেন, আমাকে বাঁচান। সে কিন্তু আমাকে ছুরি মেরে রক্তাক্ত করে ফেলবে। আসেন আসেন। আমি আপনার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আরে মুন্ডু মাথা কিচ্ছু বুঝতে হবে না। আমরা আসেন তো, আসেন 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 আগে আসেন। ওদের ধারণা যে আমি আপনাকে খুন করেছি। আহা, আমি বলেছি না আমি একা একা যেতে পারবো, আপনি যান তো প্লিজ। না 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 না, আমি আপনাকে ছাড়বো না। মানে সবার এমন ভাব যেন আমি আপনাকে গুম করেছি। আপনাকে পেয়েছি, বাস আমি আপনাকে নিয়ে যাবো। ওই ওই এই যে পেয়েছেন তো, শেষ পর্যন্ত আমি তো খুঁজে বের করে দিয়েছি। আপনি বলেছিলেন না? আচ্ছা, কি সমস্যা তো? তুই কোথায় যাচ্ছিস না যাচ্ছিস একটু বলে গেলে কি হতো? আমি কোথায় যাব না যাব তো তোকে বলবো কেন? তুই কি এখানকার রাজা বাহাদুর? এখানে রাজা বাহাদুরের প্রশ্ন আসতেছে না। আমরা সবাই এখানে একসাথে এসেছি। কে কোথায় যাচ্ছি না যাচ্ছি একজন আরেকজনকে তো বলে যাবো, এটাই তো স্বাভাবিক। ঠিক। এই চুপ কর। আর শোন টিপু, আমি আমার লাইফে কোনোদিন কারো পারমিশন নিয়ে কোনো কাজ করিনি। আমি যখন যেটা মনে করেছি সেটাই করেছি, যেটা ঠিক সেটাই করেছি, যেটা ঠিক না সেটা করিনি। সো আমি তোমাকে জানাই বা তোকে জানাই কোথায় কি করব না করব সেটা তো আমি করতে যাব না। আরে আপনারা দুজনে ঝগড়া শুরু করে দিলেন। আরে ঠিক আছে, আপনারা ঝগড়া করেন, আমি যাই। এই শুনুন, কি আপনি কি বললেন? ঝগড়া করেন সেটা বললাম। কি বলে? আর শোন, আর একটা কথা, এই আমার এই life-এ- এই তোতলা, কি বললা তুমি? আরে আপনি জানতো? হ্যাঁ, যেটা বলছিলাম, আমার লাইফে কেউ কখনো ইন্টারফেয়ার করেনি। সো তুইও ইন্টারফেয়ার করার চেষ্টা করছিস। আমি কি বুঝতে পেরেছি? তুই ওর ওকে এভাবে রাগাস? চাপ। দেখি দেখি দেখি, বাবা ভালো তো, অনেক সুন্দর লাগছিল তোকে। আমার তো মনে হয় অনেক ভালো জায়গায় তোর বিয়ে হয়েছে। তুই আজকে কোথায় গিয়েছিলি বলতো? তোর খুঁজে পাওয়া যাচ্ছিল না। এই খবর তুইও জানিস? এই খবর পুরো রিসোর্টের সবাই জানে। আর কি কি জানিস বল? আমার হাজবেন্ড তোকে খুঁজতে জঙ্গলে পর্যন্ত গেছে আজকে। কি? হ্যাঁ, আমি না বুঝি না, মানে আমি একদম বুঝি না কেন। আমি নিজে অনেক টেনশনে পড়ে গেছিলাম তোকে না পেয়ে। আরে আমি জাস্ট একটু হেঁটে হেঁটে বাইরে গেছিলাম, ওই যে জঙ্গলে, অনেক সুন্দর চারদিক। বিশ্বাস কর, তুই গেলে তোরও খুব ভালো লাগবে। পরিবেশটা অসাধারণ সুন্দর। আমার এখন আর কোনো কিছুই ভালো লাগে না।
কিরে তোর কি হয়েছে কি? কিছু হয় নাই। তুই তো গম্ভীরভাবে বসে আছিস কেন? আমি গম্ভীর থাকলে তোর কোনো সমস্যা? না, সমস্যার কি? বন্ধু তুই আমার, আমরা বেড়াতে আসছি এক জায়গায়, তুই যদি এভাবে গম্ভীরভাবে বসে থাকিস তাহলে ভালো লাগে নাকি? আমি গম্ভীরভাবে যার জন্য বসে আছি আমাকে না বুঝে তাকে গিয়া বুঝাও, ঠিক আছে? সেটা তো পারবো না, সেই সৎসাহস তো নাই, কারণ তুমি তো আবার তার পেয়ারের লোক। বাদ দে এগুলা। তোর মধ্যে আসলে ইমোশন বোঝার মতো ক্ষমতা নেই। এর মধ্যে ইমোশনের কি আছে? আমি তোর জন্য কি পরিমাণ টেনশন করেছি তুই জানিস? তুই আমার জন্য টেনশন করবি কেন? মানে কি? আমি তোর কেউ না? কেউ না? আমি কি কখনো বলেছি তুই আমার কেউ না? বলেছি? বল বল, বলেছি? তাহলে তুই এটা কি বললি? টিপু, তোর সমস্যা কি? সব সময় সব কথা এত প্যাচাস কেন? আমি কোথায় পেঁচালাম? এই যে এখন এটা কি করছিস? আমি শুধু তোকে বললাম যে তোর এভাবে একা একা জঙ্গলে যাওয়াটা ঠিক হয়নি, আর তুই কি করলি? আচ্ছা ঠিক আছে, বাদ দে এখন এই প্রসঙ্গটা, বাদ দে প্লিজ। বাদ দিলাম। শোন, ছেলেটা না অনেক ভালো, চল। কই যান আপনি? তো এদিকে। এদিকে কোথায় যাচ্ছেন? মানে না, মানে আমি 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 যাচ্ছি, মানে আসলে আমি কই যাচ্ছি? আপনি কোথায় যাচ্ছেন সেটা জানি না, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে আপনি পালাচ্ছেন। আপনি কি কথা বললেন? আমি পালাচ্ছি মানে? আমি পালাবো কেন? মানে আমার সম্বন্ধে আপনার ধারণা আছে? আমার বংশ পরিচয় জানেন? বংশ লতিকা, আমি অতি উচ্চ বংশের ছেলে। আপনি যদি জানতেন তাহলে এই ধরনের বাক্য ব্যবহার করতেন না। ম্যানেজার সাহেব, আচ্ছা আপনি যে এত কথা বলেন, আপনার টায়ার্ড লাগে না? লাগে, অবশ্যই লাগে। টায়ার্ড যদি লেগেই থাকে তাহলে তো কথা একটু কম বলতে পারেন, পারেন না? কথা আমি একটু বেশি বলি, একথা সত্য, কিন্তু আমি কিন্তু কোনো অন্যায্য কথা বলি না, যা বলি সবই সত্য। আপনাকে ডাক দেওয়াটা আমার ভুল হয়েছে। আপনি এত বেশি কথা বলেন যে মাথা ব্যথা করে। আপনার সাথে কথা বলতে গিয়ে আমার এখন মাথা ব্যথা করতেছে। আপনি জানতো ম্যানেজার সাহেব? যান। মানে আপনার মাথা ব্যথা করছে? প্যারাসিটামলের ব্যবস্থা করবো? শপথ লাগবে না, প্লিজ আপনি যান। না পা এক্সট্রা? আপনি যান তো। তুই কিন্তু তোর ফ্রেন্ডের সাথে আমার পরিচয় করে দিসনি। কথা বলবি? না, এতটা তো দরকার নাই। দাঁড়া দাঁড়া দাঁড়া। টিপু, টিপু, রৌনক, টিপু, রৌনক। ফোনে কথা বলছ তোর হাতে? আয় আয়। ও হলো টিপু। হ্যালো। হাই। আর ও রৌনক, হ্যালো। আমার বেস্ট ফ্রেন্ড রোদ।
অনেক মজা করছেন আপনারা, দেখে আমার অনেক হিংসা লাগছে। আমি আমাদের আগের দিনগুলো মিস করছি। হ্যাঁ মজা করছি, কিন্তু বাইরে একটু মশা বেশি, মশা কামড়াচ্ছে। ভিতরে অনেক মশা। আচ্ছা আমার একটা ফোন এসেছে, আমি আসছি। Okay. যাও পিছনে যা। এই দুজন একসাথে থাকি সবসময়। হ্যাঁ, ম্যানেজার তোর হাজবেন্ডকে একা থেকে তুই চলে এলি? ও ঘুমাচ্ছে। আমি এখানে আসার পর থেকে খুব ভালো করে লক্ষ্য করতেছি তুই আমার সাথে ঠিকঠাক করে কথাবার্তা বলতেছিস না। ঘটনাটা কি? কই কথা বলছি না। দেখ সব সময় এরকম ভাবে ঘ্যান ঘ্যান করিস না তো টিপু। তোর সাথে কথা বলবো তো কার সাথে কথা বলবো? কেন তোমার পেয়ারের রনকের সাথে কথা বলবা? টিপু, হোয়াট ইজ দিস? এসব কথাবার্তা কেন? হোয়াট ডু ইউ মিন বাই প্যারে রনক? প্যারে রনক মানে কি? হোয়াট? এই তোর কি ধারণা আমি কিছু বুঝি না? আমি কিন্তু সব বুঝি। কি বুঝিস? কি বুঝিস বল তো দেখি, কি বুঝিস? তোর কি আমাকে কচি খোকা মনে হয়? তুই যে একটা গরু, সেটা কি তুই জানিস? আমি কি? গরু, the cow. The cow is a domestic animal having 4 legs. আমি ডোমেস্টিক অ্যানিমেল? রাগ করছিস কেন টিপু? আর রাগ রাগ করছি কেন? আমি এক্ষুনি ঢাকা চলে যাবো। আই সয়ার টিপু! চুপ! টিপু! বউ, আজকে তোমার একটা কথা বলবো, শুনবা? বলো। তুমি না অনেক সুন্দর। তোমার জব্বর নাইস লাগতাছে। তাই? খোদার কসম। তুমি খুব ভালো একজন মানুষ। হাসা কইতাছো? সত্যি কইতাছো? ইয়াহু! বউ, I love you. I love you. কই নিয়ে যাবো তোমার? চলো চলো, ওই জঙ্গলে যাবো না, পাহাড়ে নিয়ে যাবো তোমার। চলো। কই যাবি? ঢাকায় যেতেছি। কেন? কেন সেটা তোকে আমি কৈফিয়ত দেব না। দরকার নাই, আমরা একসাথে আসছি, একসাথেই যাব। একসাথে তুমি যার সাথে আসছো তার সাথে যাও, আমি তোমাদের সাথে যাব না। প্লিজ। তুই আমার কথা শোন। শোন, কোনো না, কথা নাই। না, যেখানে কোনো তুই আয়। রেসপেক্ট নাই। আরে ওই আমার সাথে মিসবিহেভ করবে, আমি কি এখানে থাকবো নাকি? বাবা তুই আয়। আরে দুটো কোনো দরকার নাই তো আমার এখানে থাকার। আয়, আয়। বলিস কি? এমন ফরেস্টের মধ্যে এসব লোকজন কিন্তু একদমই সুবিধা না। ডাকাত হতে পারে। দাঁড়া, আমি একটু ঢাকায় ফোন করি। ফোনে নেটওয়ার্ক নাই, এটাই তো সমস্যা। তাহলে এখন আমরা কি করতে পারি? শোন, আমরা আজকে তোর সাথে থাকি, তোকে একা এখানে রেখে তার আমার খুব টেনশন হবে। প্লিজ, তুই পাগল হয়ে গেছিস নাকি? আমি একা থাকতে থাকতে অভ্যস্ত হয়ে গেছি। তুই বরং তোর হাজবেন্ডের কাছে যা, না হলে কিন্তু ফাইজলামি করিস না তো। তুই আমি গেলাম। তোমাকে নিয়ে আমি পড়েছি বিপদে। এখন যে কি হবে একমাত্র আল্লাহ পাকই জানে। আপনার যদি বেশি অসুবিধা হয় তাহলে আপনি আমারে ধরাই দেন। কি বলে? তোকে ধরিয়ে দেব? একজন মানুষ বিপদে পড়ে আমার কাছে আশ্রয় নিয়েছে, তাকে আমি ধরিয়ে দেবো? তুমি এই কথা বলতে পারলে? আচ্ছা, আপনার কাছে কি বিষ আছে? বিষ? বিষ দিয়ে কি করবে? বিষ দিয়ে মানুষ কি করে? বিষ খায়। আমিও একটু খাবো। বেশি কথা বলবে না। এই বদরুল বেঁচে থাকতে কারো সাধ্য নেই তোমাকে এখান থেকে নিয়ে যায়। স্যার, আমার বিদায় দেন, আমি আর চাকরি করব না। দাড়ি মুখবুল খুব ভয়ঙ্কর মানুষ। এই যাও, ঘরে গিয়ে শুয়ে থাকো। আমার কথা ছাড়া এক পা নড়বে না, যাও। আফসোস, আমি তো এখনো বিয়েই করি নাই। বিয়ে করার কত শখ ছিল আমার। এই এই, ফালতু কথা বলবে না, যাও ঘরে গিয়ে শুয়ে থাকো বললাম। আর অতিরিক্ত টেনশন করবে না, আমি আছি, আমি সব দেখছি।
এখানে অনেক মানুষ। যাও গো। কখন এলে? এই তো কিছুক্ষণ আগে। তাই মিডটার্ম কেমন হলো? খুবই বাজে। কেন বাজে কেন? আমি তো তোমাকে লেখাপড়া করতেই দেখি না। তাই তো মা, কখনো দেখেছো আমি লেখাপড়া করছি? একদম লেখাপড়া করি না। উপস, একটা ফোন হ্যালো, আমি মায়ের সাথে কথা বলছি, একটু পরে ফোন দিচ্ছি। আচ্ছা মা, কখনো দেখেছো আমি লেখাপড়া কাশি দিতে করছি? তুমি খুব ভালো করেই জানো আমি পুরো ব্যাপারটা কত সিরিয়াসলি। আমি জানি, বাট আমি তোমাদের জেনারেশনকে একেবারেই বুঝতে পারি না। তোমাদের আশা, স্বপ্ন, ডেস্টিনি, ইনফ্যাক্ট আমি কিছুই বুঝতে পারি না। আমাদের জেনারেশন অনেক বেশি সুস্থ এবং স্পষ্ট, আর সে কারণেই বুঝি তোমাদের জেনারেশনে এত বেশি জটিলতা, তাই না? জটিলতা? জটিলতা বলতে কিছু নেই মা। আছে বলো। যাও ফ্রেশ হও, একসাথে নাস্তা করবো, চলো। চা কে বানিয়েছি? আমি কেন? এত বদ চা তুমি কেমতে বানাও? হাত দিয়া বানাই। বউ, বাসর রাতে তোমার আমি একটা কথা কইছিলাম, খানা পিনার প্রতি আমার কোনো আকর্ষণ নাই, নেশা পানিও করি না, গাঁজা, মদ, আফিম, চরস, গুল, সিগারেট কিছুই খাই না। খালি এই চাটা আমি পছন্দ করি, খুব আয়েস করা খাই। এই চা যদি মজা না হয় তাহলে আমার মেজাজটা একেবারে গরম হয়ে যায়। আচ্ছা, আমি কি ওদের আমার বাসায় নিয়ে যাব? মানে বলা সহজ, করা কিন্তু কঠিন। আমি যা বলি আমি তা করতেও পারি। কিন্তু তোর মা, আই মিন আন্টি কি বিষয়টা রাজি হবে? সেটা আমার উপর ছেড়ে দে, সেটা আমার ব্যাপার, আমি মাকে বোঝাবো। তুই কিন্তু অযথাই জেদ করছিস। জেদ করছি? আমি জেদ করলে তোর কি? ওকে ফাইন, আমি তোকে আর কোনো কিছুই বলবো না। টিপু, টিপু, টিপু। ম্যানেজার, আপনি কোনো চিন্তা করবেন না, আপনার এখানে যতদিন ইচ্ছা থাকতে পারবেন। এটা আমার বোনের বাসা, আমার বোন থাকে চিরাগাং, আমি আর আমার বন্ধু মিলে এখানে থাকি। আপনার বোনের বাসা তো খুবই চমৎকার। সাহেব, আমি তো এখানে থাকতে আসিনি, আমি এসেছি আপনার কাছ থেকে একটা পরামর্শ নিতে। আপনারা শহরের মানুষ, আপনাদের বুদ্ধি বিবেচনা অনেক বেশি। হ্যাঁ, আমাদের মাথায় তোলে। চুপ, তোকে তো এখানে কোনো কথা বলা লাগবে না, চুপ থাক। আমার মাথা ঘুরতেছে। আচ্ছা, দেখে আমি একটু মাথায় পানি দেন তো। কি হলো আবার? ওর টেনশনে তো। দেখে 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 আর আপনার কি হয়েছে? হ্যাঁ, আচ্ছা, মানে আপনাদেরকে প্যারাসিটামল হবে?
হয়তো মাথাটা ধরেছে। আচ্ছা দেখছি। কেমন কি খারাপ লাগছে বেশি? আরে মহা ঝামেলা আছে। কেন, কি হয়েছে? ম্যানেজার সাহেবের জরি আমার বাসায় উঠছে না, হ্যাঁ তা তো জানি। সেটা আপু সামাও জেনে ফেলছে। এখন আপু কালকে সকালে ফ্লাইটে বাসায় আসছে। হোয়াট বলিস কি? হ্যাঁ তাহলে তো সর্বনাশ। তাই তো ভাবছি। আচ্ছা একটা কাজ করতে পারবি, মানে আমি বলছিলাম তোদের মানে তোর বাসায় যদি একটু ম্যানেজার সাহেবের জরিকে রাখিস তাহলে খুব ভালো হতো। আচ্ছা আমি মার সাথে কথা বলে তোকে জানাচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। মা কিছু বলবে? একটা কথা বলো। আমরা যে বেড়াতে গিয়েছিলাম না, ওই যে রিসর্টে, ওখানে একটা ঘটনা ঘটেছে। আই মিন আমরা সবাই ঠিক ছিলাম, উই ওয়ার সেফ, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে কোথা থেকে যেন চলে এসেছিল। ওর কোনো ঠিকানাও নেই, আমরা কিছু বলতেও পারি না। এখন রিসর্টের ম্যানেজার ওকে নিয়ে ঢাকায় এসেছে। ওর না কোথাও থাকার জায়গা নেই। কয়েকটা দিনের জন্য আমাদের এখানে থাক প্লিজ। না, এটা কোনো মতেই সম্ভব না। কিন্তু মা, আর কোনো কিন্তু নয়। আমি বলেছি সম্ভব না মানে হচ্ছে সম্ভব না। ক্লিয়ার? হ্যাঁ বল। হ্যালো, মা তো কিছুতেই রাজি হলো না। তাহলে আচ্ছা আমি কি একটু রোদকে ফোন করবো? আমি কি জানি, করে দেখতে পারিস, মনে হয় লাভ হবে না। তবুও ট্রাই করি। আচ্ছা তুই কি ওদেরকে কিছু বলবি? এখন পর্যন্ত কিছু বলিনি, জানি না কি বলবো। আচ্ছা তুই মাথা ঠান্ডা রাখ, কোনো টেনশন নিস না। দেখি আমি কি করতে পারি। আমি এক্ষুনি রোদকে ফোন দিচ্ছি। ওকে। আরে হ্যালো কুমু, তুই ভালো আছিস? আচ্ছা যে কারণে তোকে ফোন দিয়েছি বলতে পারিস, একটা বিপদে পড়েই ফোন দিয়েছি। কি বিপদ? এই ক্রাইসিসটা তো আই হোপ তুই বুঝতে পারছিস আমরা কোন কোন সিচুয়েশনে আছি। এখন কি করা যায় একটু, মানে আমি কিছুই বুঝতে পারছি না। এখানে আমি কি করব? আর তাছাড়া এরকম মাস্তান টাস্তান আমি অনেক ভয় পাই। কিন্তু দেখ, অ্যাজ ফর হিউম্যানিটি আমাদের তো কিছু করা উচিত, তাই না? হ্যাঁ, বাট সেটা আমাদেরকেই কেন করা লাগবে? আর কেউ নাই? দেখ এটা এটা আমাদের বলতে পারিস একটা রেসপন্সিবিলিটি, ডিউটি, আমাদের করা উচিত। আচ্ছা আমি তোকে ধীরে জানাবো। সারা রাত ঘুমাওনি? না
দেখো জীবনটা অনেক কঠিন, একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করো। আর হ্যাঁ, আমি যা বলছি হয়তো তোমার সব কিছু পছন্দ হবে না, কিন্তু যা বলছি সবই সত্য। আমি সব সত্য মানি না। আমি মনে করি মানুষের মধ্যে মানবিকতার ব্যাপারটা প্রয়োজন। তোমার কি মনে হয় আমার মধ্যে মানবিকতার ব্যাপারটা নেই? মা, আমি তা বলছি না। দেখো, কেউ শখ করে তার নিজের জীবনে বিপদ ডেকে আনে না। মা, আমরা এই বিষয়ের কথা না। তুমি খামোখা আমার উপর রাগ করছো। তোমাকে আমি অনেক বিশ্বাস করি। সত্যি করে বলো, যে বাসায় কে এসেছিল আর কে আসে? আপা, আপনি আমাকে মেরে ফেলুন, আমি বলতে পারবো না। আমার মাথায় রক্ত উঠে যাচ্ছে। এখনো সময় আছে, আমাকে সব কিছু খুলে বল। আপা, আমি পারবো না, আমি পারবো না। আপনি যা খুশি আমাকে করতে পারেন, আমি তারপরে আপনাকে কিছু বলতে পারবো না। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে তোমাকে শুধু একটুকু বলবো, ওর দিকে নজর রাখবে, ঠিক আছে? আর সেরকম কিছু হলে আমাকে জানাবে। তাহলে কি তুমি ঠিক করেছো যে তুমি দেশের বাইরে গিয়ে লেখাপড়া করছো? মা, এখানকার পরিবেশ আমার আর ভালো লাগছে না। অসহ্য লাগছে সবকিছু। কুমু, পালিয়ে যাওয়াটা কিন্তু কোনো সমাধান না। কে বলেছে আমি পালিয়ে যাচ্ছি? আমি পালিয়ে যাচ্ছি না। আমার কাছে সবকিছু খুব বিরক্ত লাগছে। ওই, কাল সারা রাত কইছিলি? ছিলাম রাস্তায় ঘাটে। তুই আমার কথা শুনছিস না কেন? আই এম সরি। সরি বললে সব সমাধান হয়ে যায় না। তোকে আজকে একটা কথা বলতে চাই। বল। থাক। তুই এরকম কেন? কথা বলবি বল। আজকে না, আরেকদিন বলবো। আরেকদিন যদি বলবি তাহলে আজকে কেন কথাটা তুললি? আরে আপনি এইখানে? আমি আসলে একজনকে খুঁজতে এসেছি। বাই দ্য ওয়ে, আপনাকে পেয়ে ভালোই হলো। রিসেন্টলি আমি আপনার একটা বই পড়েছি, বিশাল, অসাধারণ, আমার খুব ভালো লেগেছে। শুনলাম এই বইটা নিয়ে নাকি একটা সিনেমা তৈরি হচ্ছে। ওমা, তাই? তুই তো আমাকে বলিসনি। সিরিয়াসলি? এখনো কোনো কিছু ঠিক হয়নি, কথা চলছে, সম্ভাবনা আছে, হতেও পারে আবার নাও পারে। কিছুই তো বুঝলাম না। আমারও তো মাথার উপর দিয়ে। এসব তুই কি বলছিস? আই এম এক্সট্রিমলি সরি। শুধু সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? হয় না। ওই দুজন এখন কোথায়? তা তো জানি না। তুই শুধু তোতলাই না, তুই একটা 1 নম্বরের মিচকে শয়তান। যা যা আমার সামনে থেকে, যা বলছি।
দীপু, তুই এখন কোথায় রে? বাইরে কেন? আমাকে নিয়ে কি দরকার? এখন একটু বাসায় চলে আয়। আর শোন, ওই মেয়েটা যদি তোর সঙ্গে থাকে ওকেও নিয়ে আসবি। আমার আমার ভীষণ একটা ভুল হয়ে গেছে। চল বাসায় যেতে হবে। কেন? আপা ভুল বুঝতে পেরেছে, বাসায় যেতে হবে। কিভাবে? কিভাবে সেটা এখানে দাঁড়িয়ে থেকে কিভাবে বলবো? আগে যাই তারপরে বুঝি। চল। দেখুন, আমি আপনাকে আন্দাজে কিছু বলতে আসিনি। আমি যে বলছি তা সব জেনে এসে বলছি। কিন্তু আমার মনে হচ্ছে আপনি না জেনেই বলছেন। না, আমি সব জেনেই বলছি। আচ্ছা, আপনি আমাকে বলুন তো, আপনি ঠিক কি বলতে চাচ্ছেন? আমার ঢাকার ফ্ল্যাটে আমার ভাই একা একা থাকে, সেখানে আপনার মেয়ে যাবে কেন? আমার মেয়েকে আমি খুব ভালো করে চিনি, কিন্তু আপনি যা বলছেন তা এক বর্ণ সত্য নয়, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনি কি নিজে দেখেছেন আমার মেয়েকে আপনার বাড়িতে? না, মানে আমি দেখিনি, তবে শুনেছি। শোনা কথার উপর ভিত্তি করে আপনি এসেছেন কথা বলতে? কি বলতে চান আপনি? আপনি জানেন আমি কে? না না, আমি আসলে ঠিক জানি না, আমি আসলে সেটা জানতেও চাই না। তবে আমার কি মনে হয় জানেন, আপনিও ঠিক জানেন না যে আমি কে। শুনুন, আপনার এই মিষ্টি মিষ্টি কথা আমার মোটেও শুনতে ভালো লাগছে না। Just shut up. সরি, আমি তো তোর সাথে ফান করছিলাম। তার মানে তুই কি সত্যি সত্যি লাল গোলাপ? লাল গোলাপে আমি কি করব? সত্যি বলছিস? হ্যাঁ বাবা, সত্যি বলছি, মিথ্যা বলবো কেন? দেন আমিও সরি। তোকে সরি বলতে হবে না, কারণ তুই একজন প্রতিভা।